আজকে কথা বলবো সিদ্দিক আহমেদ ভাইয়ের 10 গ্রিপ বইটা নিয়ে। তো এই বইটা বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল এবং এই বইটা হিস্ট্রি, মিথোলজি এবং থ্রিলার এই তিনটার মিশেলে দারুণ একটা প্লটকে ঘিরে গড়ে উঠছে। তো বইটার পটভূমি যদি ছোট্ট একটু করে দেই, সেটা হচ্ছে শহরের একজন প্রখ্যাত আর্কিওলজিস্ট কামরুল শরীফ। তো উনি একটা গোপন পুঁথি খুঁজে পান, যেই পুঁথিটা এর আগে কেউ ডিসকভার করে নাই এবং কেউ পাঠোদ্ধারও করেনি। তো উনি লেগে পড়েন এটা পাঠোদ্ধার করার জন্য। বইটা বা পুঁথিটা এটা খুব প্রাচীন পালি ভাষায় লেখা। তো উনি এটা পাঠোদ্ধার করার প্রায় শেষ পর্যায়ে চলে আসছেন। সেই সময় কিছু আততায়ীর হাতে তিনি নৃশংসভাবে নিহত হন। তো তার দুই স্টুডেন্ট, আরও দুজন আর্কিওলজিস্ট রাশাদ এবং জয়িতা, তারা নেমে পড়ে এটা উদ্ঘাটন করার জন্য যে অ্যাকচুয়ালি পুঁথিটা কী, এটা কোথায়, কারা এটার পিছনে লেগে আছে এবং কেন প্রফেসরকে হত্যা করা হয়েছে। তো এখানে এদের এদের পেছনে আরেকটা গুপ্ত সংঘ লেগে পড়ে, যাদেরকে বলা হয় নবসংঘ। একটা গোপন একটা কাল্ট, বহু পুরনো। কত পুরনো সেটা এখানে পড়লে জানতে পারবেন। এবং তারা কাজে লাগায় আরেক পুরান ঢাকার এক হিটম্যানকে, যার নাম হচ্ছে জহির। জহিরের আবার আলাদা মোটিভ আছে, সে কি কি মোটিভ নিয়ে এদের পিছনে লাগছে সেটা বইতে পড়ে নিন। তো এই রাশাদ, জয়িতা, গোপন এই পুঁথি, নবসংঘ, হিটম্যান জহির এবং সম্রাট অশোক মৌর্য, রামায়ণ, রাম এবং রাবণ, এই এতগুলা এলিমেন্ট কিভাবে এই প্লটের সাথে কানেক্টেড, এটা এই বইটা পড়লে ফাইন্ড আউট করতে পারবেন। অনেকগুলো ফ্যাসিনেটিং এলিমেন্ট আছে এখানে। বিশেষ করে মিথোলজির ব্যাপারে যদি আমি চিন্তা করি, মিথোলজি সবসময় একটা অল্টারনেটিভ ন্যারেশন থাকে। যেমন আপনি যদি ইলিয়াড পড়েন, কিছু কিছু ন্যারেশন আছে, ইলিয়াডের যে এক্সপ্লেনেশনগুলো আছে হোমারের, তো কিছু কিছু জায়গায় আছে যে হেক্টর অ্যাকচুয়ালি দ্য মেইন হিরো, কিছু কিছু জায়গায় আছে যে একিলিস হচ্ছে মেইন হিরো। আবার আগামেমননের কাহিনী যখন আপনি এবার আলাদা করে পড়বেন, মনে হবে যে না, আগামেমনন একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, অকুতোভয়। তো এখানেও সেম। রামায়ণের যে ব্যাপারটা, রামায়ণের কনভেনশনাল ন্যারেশন হচ্ছে যে রাম হচ্ছে হিরো, রাবণ হচ্ছে ভিলেন। রাম রাবণকে হত্যা করে ধর্ম রক্ষা করছে। বাট অল্টারনেটিভ আরেকটা ন্যারেশন আছে, যেখানে রাবণ হচ্ছে একজন ন্যায়পরায়ণ শাসক এবং মহাবীর এবং মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাশালী, কিন্তু রাম ছলচাতুরি করে তাকে হত্যা করছে এবং হত্যা করার পেছনে রামের যে মোটিভেশনটা ছিল সেটা অ্যাকচুয়ালি ছিল পলিটিক্যাল। তো ওই ন্যারেশনটাও এখানে এক্সপ্লোর করা হয়েছে। এখন এই বইটা পড়ার আগে বইটার শুরুতে ভূমিকা এবং লেখকের কথা অবশ্যই 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 পড়ে নেবেন, কারণ এখানে ধর্মের ব্যাপার স্যাপার আছে। তো কার কী ধরনের সেন্সিটিভিটি নিয়ে বইটা পড়া উচিত, কাদের পড়া উচিত, কাদের পড়া উচিত না, এটা জানার জন্য ভূমিকাটা অবশ্যই পড়ে নেবেন। আর সবচেয়ে বড় কথা, বইটা লেখার জন্য লেখক যে বইগুলা, অন্যান্য যে বইগুলা কনসাল্ট করছেন, তার যে রিসোর্স ম্যাটেরিয়াল, সেটার একটা লিস্ট এখানে দিয়েছেন। বেশি না, এটা নেহায়েত নেহায়েত খুব ছোট লিস্ট এটা না। 42টা বই উনি কনসাল্ট করছেন। 42টা বই। একটা থ্রিলার বই লিখতে এই জন্য এত কষ্ট। অথচ দেখেন, থ্রিলার বই আপনারা বলেন যে থ্রিলার বই নাকি দাম বেশি, অথচ এটার মুদ্রিত মূল্য লেখা আছে মাত্র 440 টাকা। দ্যাট মিনস আপনারা ইয়ার রাউন্ড, যেহেতু এটা বাতিঘরের প্রকাশনী বই, ইয়ার রাউন্ড আপনারা এটা 250 টাকার আশেপাশে এই বইটা পেয়ে যাবেন। এনিওয়েজ, থ্রিলারে কদর না করলে থ্রিলার ইন্ডাস্ট্রি বাড়বে কী করে? তো সিদ্দিক আহমেদ ভাইয়ের লেখনী অ্যাজ ইউজুয়াল অত্যন্ত ঝরঝরে। যেখানে পৌরাণিক কাহিনীগুলোর ক্যারেক্টারগুলোর ডায়ালগ, বা যেখানে সম্রাট অশোক মৌর্যের কাহিনী বলা হচ্ছে, সেখানকার ভাষা বর্তমানে ভাষার মধ্যে যে ডিসপ্যারিটি, খুব সুন্দরভাবে উনি এটা মেনটেন করছেন। হিটম্যান জহির, যে কিনা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে বা একটা আঞ্চলিক অ্যাকসেন্টে কথা বলে, সেটাও খুব সুন্দরভাবে উঠে আসছে। বানান ভুলটুল আমি তেমন একটা পাই নাই বলে চলে, খুবই কম। তো মানে সম্পাদনা বেশ ভালোই হয়েছে বলতে গেলে। মানে বাতিঘরের অন্যান্য বইয়ের তুলনায় আই উড সে যে ইটস কোয়াইট গুড। প্রচ্ছদ সব মিলায় কোয়াইট ওকে। কোয়ালিটি খারাপ না, বাতিঘরের ইউজুয়াল কোয়ালিটি। আর সবচেয়ে বড় কথা, বইটা 400 পেজের, তারপরে এটা খুইলা পড়তে আপনার কোনো বেগ পাইতে হবে না, মানে মোটামুটি মাখনের মতো কোয়ালিটি। আর প্রিন্ট কোয়ালিটি ঝরঝরে। তো সব মিলায় ওভারঅল ফ্যান্টাস্টিক একটা রিড। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে যথেষ্ট পরিমাণ ইনফো ডাম্প আছে, ড্যান ব্রাউনের বইগুলোতে যেরকম থাকে আর কি। তো এটা বেসিক্যালি আমি এগুলোকে ইনফোডাম্প বলি না, এগুলোকে আমি বলি এক্সপোজিশন। তো এটা মোস্টলি রাশাদ এখানে লট অফ দ্য এক্সপোজিশন সে করছে। আবার নবসংঘের যে মেম্বাররা এখানে যাদেরকে দেখানো হয়েছে, তারাও কিছু এক্সপোজিশন করছে। তো
এখানে কিছু তথ্য ছিল যেগুলো আমার জানা, বাট দেন অ্যাগেন অনেক তথ্য ছিল যেগুলো আমার একেবারেই অজানা। তো ওভারঅল এখানে যে পরিমাণ ইনফরমেশন ঠাসানো হয়েছে এবং এটার আশেপাশে দিয়ে প্লটটা যেভাবে গড়ে উঠছে, ফ্যান্টাস্টিক রিড। এবং সবচেয়ে বড় কথা, এটা শুরু করার পরে শেষ না করে রাখাটা আমার জন্য অসম্ভব ছিল। এই বইটা আমি কিনে রাখছিলাম অনেক আগে, প্রায় বছর দুয়েক আগে, বাট পড়া হয় নাই। ফাইনালি আই রেড ইট। সো থ্যাংক গড যে আমি এটা পড়া শেষ করছি। ফ্যান্টাসি একটা রিড ছিল থ্রিলার লাভারদের জন্য, এবং যারা হিস্টোরি, মিথোলজি, থ্রিলারের মিশেলে কিছু খুঁজতেছেন, দারুণ একটা পেজ টার্নার, তাদের জন্য এই বইটা হাইলি রেকমেন্ডেড।